একজন সাহাবী সালাতের ভিতরে একটা দোয়া করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শুনলেন। দোয়ার মধ্যে তিনি বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাগুলো বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, বলতেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি। কিভাবে চাইতেছি? বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন সত্যিকারের হক কোন মাবুদ নাই, আপনি হলেন আল্লাহ। আল আহাদ আস-সামাদ, আপনি একক, আপনি মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার কোন সন্তান সন্ততি নাই, আপনিও কারো সন্তান সন্ততি নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আপনার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শুনলেন। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা এমন একটা সুন্দর দোয়া করেছে, এমন একটা তাওহীদের আল্লাহ পাকের ইসমে আজম নিয়ে, মহান নাম নিয়ে দোয়া করেছে। এইরকম দোয়া করলে বান্দা যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা দেন। সুবহানাল্লাহ। ইজা সাআলা উতিয়া, যখন সে এইরকম কথাগুলো বলে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক তাকে তা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের এরকম তাওহীদের উসিলা দিয়ে, আল্লাহ পাকের ইসমে আজমের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করেন। তাহলে এটা হলো দোয়ার একটা গুরুত্বপূর্ণ উসিলা। দোয়ার একটা গুরুত্বপূর্ণ উসিলা হলো আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো দিয়ে, আল্লাহ পাকের সিফাতগুলো দিয়ে, গুণাবলীগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে, এগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কতগুলা নাম আছে? জি, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাম আছে। তন্মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা নাম আমাদেরকে জানাই দিয়েছেন। এই নামগুলো দিয়ে দিয়ে আল্লাহর কাছে উসিলা দিয়ে দিয়ে দোয়া করা। যেমন আল্লাহর কাছে দোয়া করা, রাব্বুল আলামিন আপনার নাম গফুরুর রহিম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার নাম হলো রাজ্জাক, আপনি হলেন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আমি অভাবে কষ্ট করতেছি, আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আপনার এই নামের উসিলায় আমার রিজিকটাকে সম্প্রসারিত করে দেন। এইভাবে আল্লাহর কাছে রাজ্জাক নামের উসিলা দিয়ে রিজিকের জন্য দোয়া করেন। গাফুরুর রহিম নামের উসিলা দিয়ে ইস্তিগফার করেন। রহমান রহিম নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে রহমত কামনা করেন। এইভাবে বিভিন্ন নামের উসিলা দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটা সুন্নত সম্মত, শরিয়া সম্মত বৈধ উসিলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলে সালের উসিলা দিয়ে দোয়া করা।
আমার বিভিন্ন নেক আমল, বিভিন্ন আমলে সলে যেগুলো আছে, এই আমলে সলে গুলোর উসিলা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস, বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এই 3 জন ব্যক্তি কোন এক জায়গায় রওনা দিয়েছিলেন। রাস্তায় তারা বৃষ্টি আসার কারণে একটা পাহাড়ের গুহায় ঢুকলেন। একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল। এখন তারা আর এই পাহাড়ের গুহা থেকে বের হতে পারছেন না। তখন একজন আরেকজনকে বলতেছেন যে উদউল্লাহ বিআফদালি আমালিন আমিলতুমুহু, জীবনের সবচেয়ে উত্তম আমল, আফদাল আমল যেটা করেছো, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তখন প্রত্যেকেই 3 জন ব্যক্তি 3টা উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। 3 জনের 3টা আমল। একজন তার মা বাবার আমল, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমতকে উসিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করে আল্লাহকে বললেন যে রাব্বুল আলামিন, আপনি জানেন আমি এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিলাম, সুতরাং আজকে এই বিপদের সময় আমাদের থেকে এই পাথরটা আপনি সরিয়ে দেন। আল্লাহ পাক পাথরটাকে কিছুটা সরিয়ে দিলেন। একজন বড় ধরনের একটা গুনাহ, জেনা থেকে বিরত থাকাকে জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল মনে করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, আমাদেরকে আজকে এই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার সুযোগটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু সরাই দিলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন আরেকজন যে রাব্বুল আলামিন, আমার এক কর্মচারী ছিল, সেই কর্মচারী আমার কাছে অনেক কিছু পাইতো, টাকা পয়সা, যেই টাকা পয়সা পাইতো সেই টাকা পয়সা না নিয়ে চলে গেল। অনেক দিন পরে আবার আসছে, আমি তার লাভ সহ যা হয়েছিল সব আমি দিয়ে দিছি। আয় আল্লাহ, এই কাজটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, সুতরাং আজকে আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দিয়ে দাও। 3 জনের 3টা নেক আমলে সওয়ালের উসিলা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকেই এই গুহা থেকে আল্লাহ পাক বের হওয়ার সুযোগ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 জনের দোয়া কবুল হয়েছে কিসের মাধ্যমে? আমলে সওয়ালের মাধ্যমে। নেক আমলের উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। আরেকটা বৈধ উসিলা হলো ইজহারুল ইফতিকার লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করা। যেমন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু, রব্বুল আলামিন আমাকে তো অনেক অনিষ্টতা, অনেক খারাপ কিছু, অনেক ক্ষতিকর জিনিস আমাকে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমানুর রহিম। এখানে নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব, এটা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করা। আরেকটা দোয়ার মাধ্যম হলো, বৈধ উসিলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে, আল ইতারাফ বিযামবি, গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। যেমন আদম আর হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথমেই তারা দুজনে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ
আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। এই যিনি যে গুনাহ করেছেন, ভুল করেছেন, এই ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা।